হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু BacBon স্কুল। আজকে আমরা কথা বলবো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের ক্লোজ টেস্ট কোনটি। সো আমরা আমাদের টেস্ট দেওয়ার জন্য পেয়ে গেলাম অনুচ্ছেদটি। সো আমাদের নিয়ম গিয়ে এটা পাওয়ার পরে সর্বপ্রথম আমরা ভালো করে একবার পড়ে দেখার চেষ্টা করব, এরপর আমরা ক্লুজগুলোর সাথে মেলাবো। সো আমরা ক্লুজগুলো তো যাবো, তার আগে একবার পড়ে নিই। অথবা আমরা উল্টোটাও করতে পারি, আমরা ক্লুজগুলো পড়ে নিতে পারি, পরে বোঝার চেষ্টা করতে পারি কি কি শব্দ আছে, এবং এরপরে যখন আমরা এটা পড়বো তখন বুঝতে পারবো কোন শব্দটা কোথায় ফিট করতে পারে, সেটাও হতে পারে। সো কি আমরা যেহেতু এর আগের বারে আগে অনুচ্ছেদ পড়েছিলাম, এবার আমরা ক্লুজগুলো আগে পড়ে দেখি। হ্যার ইজ আওয়ার ক্লুজ। সো আমরা অর্থ সহকারে জানার চেষ্টা করব প্রতিটি শব্দ কি বলছে, এর অর্থ কি। ডিটারমিনেশন, আমরা সবাই জানি ডিটারমিনেশন মানে দৃঢ় প্রতিজ্ঞা। ম্যাটেরিয়ালাইজড, ম্যাটেরিয়ালাইজড মানে কোনো কিছুকে বাস্তবায়িত করা। অপ্রেশন, অপ্রেশন মানে গিয়ে নির্যাতন করা। স্ট্যাচার, স্ট্যাচার মানে গিয়ে মহিমান্বিত করা, অথবা গিয়ে কোনো উঁচু ধাপের কথাও বোঝায়। লডেবলি, লডেবলি আসছে লর্ড থেকে, লর্ড অর্থ প্রশংসা করা, লডেবলি মানে প্রশংসার যোগ্য। প্লেয়িং মানে আমরা সবাই জানি খেলা। স্টাবলিশিং, এটাও আমরা সবাই জানি কোনো কিছুকে প্রতিষ্ঠা করা। সেলিব্রেশন, অ্যাগেইন আমরা সবাই জানি কোনো কিছুকে উদযাপন করা অথবা উদযাপন। স্পেন্ড অর্থ খরচ, রেসিজম অর্থ বর্ণবাদ, আমরা যেটা জানি। মেকিং, কোনো কিছু তৈরি করা। অ্যান্ড বর্ডার্ড, কোনো কিছুকে পরিবেষ্টিত করা। সো আমরা কি আমাদের ক্লুজগুলোর সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। এখন চলো আমরা দেখার চেষ্টা করি অনুচ্ছেদে কি বলেছে এবং কোথায় কোথায় কোনটা ফিট করতে পারে। সো আমি পড়ে যাচ্ছি, সবাই কি আমার সাথে পড়ার চেষ্টা করো। ম্যান্ডেলা ড্যাশ দ্য কি রোল টু রুট আউট রেস ডিসক্রিমিনেশন। সো রেস ডিসক্রিমিনেশনকে দূর করার জন্য ম্যান্ডেলা ড্যাশ কি রোল। ফর হিজ ফাইট এগেনস্ট ড্যাশ হি হ্যাড টু বি ইন জেল। তাকে ফর হিজ ফাইট এগেনস্ট ড্যাশ, তার কিসের ফাইটের জন্য হি হ্যাড টু বি ইন জেল, তাকে জেলে থাকতে হয়েছিল। হাউএভার, তবে হি ওয়াজ ড্যাশ টু ব্রিং ডাউন অ্যাপারথেড, সে কি বর্ণবাদকে দূর করার জন্য হি ওয়াজ ড্যাশ কিছু একটা এখানে বলার চেষ্টা করেছে। হি ওয়ার্ক টু ড্যাশ মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক সোসাইটি, সে মাল্টিরেশিয়াল বহুজাতিতান্ত্রিক একটি ডেমোক্রেটিক সোসাইটি গঠন করতে হি ওয়ার্ক ড্যাশ। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। টু অ্যাকসেপ্ট ডেথ, সে এমনকি মৃত্যুকে সে বরণ করতেও দৃঢ় প্রতিজ্ঞ ছিল। টু ড্যাশ অল হিজ আইডিয়ালস, তার আইডিয়ালসগুলোকে কি করার জন্য সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বাহাইন্ড বার্স, সে যতটা সময় তিনি গিয়ে জেলে ছিলেন, বাহাইন্ড বার্স অর্থাৎ জেলের মধ্যে ছিলেন। ড্যাশ হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট ড্যাশ পলিটিক্যাল প্রিজনার, তাকে ওয়ার্ল্ড মোস্ট ড্যাশ পলিটিক্যাল প্রিজনার, এখানে একটা অ্যাডজেক্টিভ হবে আমরা বুঝতে পারছি। অ্যান্ড আ লিডার অফ মিথিক স্ট্যাচার, অনেক বড় ধরনের একটা লিডার তৈরি করলেন। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস অ্যান্ড আদার ড্যাশ পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ ড্যাশ। লাস্টলি পিপল ড্যাশ হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। সো আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। পুরো আলোচনাটা আমরা জানি বর্ণবাদ বিরুদ্ধে যেই নেতা এতদিন ধরে যুদ্ধ করেছেন, যে ফাইট করেছেন, তাকে নিয়ে লেখা, নেলসন ম্যান্ডেলা। সো ম্যান্ডেলার কথাগুলো এখানে চলে আসছে। যেহেতু কি আমরা অলরেডি এটার কম্প্রিহেনশন আমরা টেস্টে পড়েছি আমাদের মূল টেক্সট বুকে, আমাদের অনেকেরই অলরেডি ধারণা হয়ে গেছে কোথায় কি হবে। সো তারপর কি আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি। চলো দেখে নেওয়া যাক প্রথমটা কি। ম্যান্ডেলা ড্যাশ দ্য কি রোল, আমরা জানি রোলের সাথে খুব ওতপ্রোতভাবে একটি শব্দ জড়িত, সেটা গিয়ে প্লে করা, রোল প্লে করা। সো ম্যান্ডেলা ড্যাশ, এবং আমরা প্লেইং কিন্তু অলরেডি পেয়েছি, সুতরাং প্লেইং থেকে আমরা এটাকে প্লে, এখন এটা প্লেড হতে পারে বিকজ এটা পাস্ট ইভেন্ট। সো ম্যান্ডেলা প্লেড দ্য কি রোল টু রুট আউট রেস ডিসক্রিমিনেশন। দেখি আমরা মিলিয়ে, হ্যাঁ আমরা সঠিক ছিলাম। ফর হিজ ফাইট এগেনস্ট ড্যাশ, সে ফাইট করেছে কিসের এগেনস্টে, আমরা সবাই জানি সে কিসের এগেনস্টে ফাইট করেছে। তারপরে দেখি এখানে কি আছে এবং সেটা কোনটা ম্যাচ করে। ডিটারমিনেশন, ম্যাটেরিয়ালাইজ ম্যাচ করছে না। অপারেশন, সে অপারেশনের এগেনস্টে ফাইট করেছে, বাট দ্যাটস নট দ্য ওনলি থিং এবং দ্যাটস নট দ্য মেইন থিং যেটার জন্য সে ফাইট করেছে। লডেবলি, প্লেয়িং হচ্ছে না, স্টাবলিশিং হয় না, সেলিব্রেশন হচ্ছে না, স্পেন্ড হচ্ছে না, মেকিং, রেসিজম ইজ কারেক্ট বিকজ সে কিন্তু বর্ণবাদের এগেনস্টেই ফাইট করেছিল। সো ফর হিজ ফাইট এগেনস্ট রেসিজম হি হ্যাড টু বি ইন জেল, তাকে জেলে থাকতে হয়েছিল। ইয়েস, উই ওয়ার রাইট। হাউএভার হি ওয়াজ ড্যাশ টু ব্রিং ডাউন অ্যাপারথেড। হাউএভার হি ওয়াজ ড্যাশ, সে কি ছিলেন এই অ্যাপারথেডকে নামাই নিয়ে আসার জন্য, কি ছিলেন, হি ওয়াজ ড্যাশ। সো এখানে আমরা জানি, এখন আমরা ভার্ব অলরেডি পেয়ে গেছি, এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ ডিমান্ড করছে। লেটস সি আমরা কি পাই। সো হি ওয়াজ ড্যাশ টু, হি ওয়াজ ডিটারমিনেশন, প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞ, এটা কিন্তু ম্যাচ করে, প্রথমটাই ম্যাচ করছে। হি ওয়াজ ডিটারমাইন্ড, তারপর আমরা দেখি অন্য কোনো কিছু এটার সাথে বেটার ম্যাচ করে কিনা। হি ওয়াজ বর্ডার্ড হয় না, মেকিং হচ্ছে না, স্পেন্ড
হচ্ছে না, স্টাবলিশিং হচ্ছে না, সেলিব্রেশন হচ্ছে না, ললেবলি হচ্ছে না, প্লেইং হচ্ছে না, অপারেশন হচ্ছে না, স্ট্যাচার হচ্ছে না, অলরেডি হচ্ছে কি, তাহলে এটাই হবে, ডিটারমিনেশন হবে। সো ডিটারমিনেশন কিভাবে হবে, যেহেতু এখানে অলরেডি হচ্ছে কি আমরা একটা অক্সিলারি ভার্ব পেয়েছি, অক্সিলারি ভার্বের পরে আমরা জানি দুটো ঘটনা ঘটে, ইদার হচ্ছে গিয়ে ওইটা পরেরটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের জন্য ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, অথবা এটার সাথে হচ্ছে গিয়ে ইডি যুক্ত হয়ে অথবা পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়। সো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা মিলিয়ে দেখি, হি ওয়াজ ডিটারমাইন্ড, উই আর কমপ্লিটলি রাইট। সো পরেরটা দেখি, হি ওয়ার্ক টু ড্যাশ মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক সোসাইটি, হি ওয়ার্ক টু ড্যাশ, সে এই যে মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক সোসাইটির জন্য সে কি করেছে, হি ওয়ার্ক টু ড্যাশ, টু স্পেন্ড না, এটা হচ্ছে না, টু সেলিব্রেট না, দ্যাটস নট কারেক্ট, টু বর্ডার হচ্ছে না, মেকিং হচ্ছে না, টু অপারেশন স্ট্যাচার ম্যাটেরিয়ালাইজড, হি ওয়ার্ক টু ম্যাটেরিয়ালাইজ মাল্টিরেশিয়াল, এটা কিন্তু হয়। সো আমরা কিন্তু ওটার কাছে যেতে পারি, বাট এখানে আরও একটা শব্দ আছে যেটা কাছাকাছি, হি ওয়ার্ক টু স্টাবলিশিং, হি ওয়ার্ক টু এস্টাবলিশ আ মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক সোসাইটি, এটাও কিন্তু হচ্ছে। সুতরাং হচ্ছে কি আমরা এটার সাথে যেতে পারি, বাট মনে রাখতে হবে আমরা ভার্বের এখানে হচ্ছে গিয়ে টু আছে, টু প্লাস ভার্ব আমরা জানি ইনফিনিটিভ হয়। সো এখানে যখনই হচ্ছে গিয়ে টু থাকবে, পরের ভার্বটা বেস ফ্রম হবে। হি ওয়ার্ক টু, দেখি আমরা কি হয়, স্টাবলিশ, আমরা যেটা বলেছিলাম, হি ওয়ার্ক টু এস্টাবলিশ মাল্টিরেশিয়াল ডেমোক্রেটিক সোসাইটি, এবং তোমরা হয়তো লক্ষ্য করেছো টু প্লাস ভার্ব আমরা পেয়েছি যেটাকে আমরা ইনফিনিটিভ বলছি। সো এরপরে যদি আমরা এরকমটি পাই তাহলে ধরে নিব টু এর পরে ভার্বটা বেস ফ্রম হবে। পরের সেন্টেন্সে আমরা দেখি, হি ওয়াজ ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, টু অ্যাকসেপ্ট ডেথ, টু ড্যাশ অল হিজ আইডিয়ালস। আবার আমরা কিন্তু সেটা পেয়েছিলাম যেটা বলছিলাম, ভার্ব প্লাস টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ। সো এখানে যদি ভার্ব ফর্ম হয় এটা বেস ফর্ম হবে, আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। সো কি হতে পারে, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল তার মৃত্যুকে বরণ করার জন্য, কিসের জন্য, অল হিজ আইডিয়ালস, তার আইডিয়ালসগুলোকে কি করার জন্য, আমরা দেখি স্পেন্ড করার জন্য নিশ্চয়ই না, বর্ডার করার জন্য না, সেলিব্রেট করার জন্যও না, স্টাবলিশিং হতে পারে বিকজ তার আইডিয়ালগুলোকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সেটা অলরেডি হয়ে গেছে, দ্যাটস নট এ ভেরি গুড ওয়ার্ড, এখানে হচ্ছে বেশি স্যুট করছে না। সুতরাং কি হতে পারে, এটা কাছাকাছি হচ্ছে কি আমাদের আছে ম্যাটেরিয়ালাইজ, বাস্তবায়িত করা। সো হচ্ছে এটা যদি এখানে এরকম হয় অ্যাকসেপ্ট টু প্লাস হচ্ছে মূল ভার্ব হয় তাহলে হবে ম্যাটেরিয়ালাইজ, তাহলে আমাদের এই ইডি যুক্ত হবে না, ডি যুক্ত হবে না। হি ওয়াজ ডিটারমাইন্ড টু অ্যাকসেপ্ট ডেথ টু ম্যাটেরিয়ালাইজ all his ideals, আমরা যেটা বলছিলাম ঠিক সেটাই হয়েছে। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড দ্য বার্স, সে যতগুলো বছর জেলখানায় কাটিয়েছে, ড্যাশ হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট, আমরা পরেরটাতে যাওয়ার আগে এটা শেষ করি, ড্যাশ হিম, আমরা হচ্ছে এখানে কোনো ভার্ব নাই, সুতরাং এটা ভার্ব হবে। দেখি আমরা প্রথম থেকে কিন্তু কোনো ভার্ব নাই, সো এখানে একটা ভার্ব হবে, ড্যাশ হিম, তাকে কি করলো, ওয়ার্ল্ড মোস্ট, অপারেশন তো হওয়ার কথা না, স্ট্যাচার হবে না, লডেবলি হচ্ছে না, এখানে প্লে আমরা দিয়েছি, এটা হয় না, সেলিব্রেটেড এখানে হচ্ছে না, এস্টাবলিশ অলরেডি দিয়ে ফেলছে, এটা হচ্ছে না, স্পেন্ড এখানে কিন্তু হয় না, তাকে খরচ করেনি নিশ্চয়ই, এখানে মেক হওয়ার চান্সেস আছে বিকজ হচ্ছে গিয়ে তাকে তৈরি করেছে, ওয়ার্ল্ড মোস্ট কিছু একটা তৈরি করেছে, বিশ্বের সর্ববিখ্যাত। সো এখানে হচ্ছে গিয়ে যেহেতু হচ্ছে ঘটনাটা পাস্ট ইভেন্ট, এটা হচ্ছে পাস্ট ফর্ম হবে, আমরা একটু মিলিয়ে দেখি। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম হওয়ার কথা, লেটস সি কি হয়, ইয়েস উই আর কমপ্লিটলি রাইট, মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট ড্যাশ পলিটিক্যাল প্রিজনার, ওয়ার্ল্ড মোস্ট ড্যাশ পলিটিক্যাল প্রিজনার। আমাদের যেগুলো বাদ আছে তার মধ্যে আমরা দেখি অপারেশন হওয়ার কথা না, স্ট্যাচার হওয়ার কথা না, বিকজ ইটস অলরেডি দেয়ার অ্যান্ড ইট ডাজন্ট স্যুট দেয়ার। সো তাহলে কি হবে, এস্টাবলিশ হচ্ছে না, স্পেন্ড হচ্ছে না, রেসিজম বর্ডার হচ্ছে না, সেলিব্রেশন আছে, সেলিব্রেশন মানে হচ্ছে কোনো কিছু উদযাপিত করা, এবং সে হচ্ছে তাকে মোস্ট সেলিব্রেটেড হতে পারে, যেহেতু মোস্ট আছে, মোস্টের পরে আমরা হচ্ছে গিয়ে এখানে কি হবে, অ্যাজ ইট বি, সবাই যেটা ধারণা করেছিলাম। সো মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট celebrated, not celebration, celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other dash, আমরা সেটাতে যাওয়ার আগে এটা মিলিয়ে দেখি, yes we were completely right. So and other, তাকে কি করেছে, for millions of, কাদের জন্য তিনি হচ্ছে সেলিব্রেটেড হয়েছেন, কাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে আফ্রিকানস and other dash people far beyond his countries dash. সো এখানে হতে পারে আদার ড্যাশ পিপল, এবং আমরা জানি হচ্ছে ব্ল্যাক সাউথ আফ্রিকানদেরকে হচ্ছে ওখানে সবসময় নির্যাতন করা হয়েছিল। সো নির্যাতন শব্দটা এখানেও যেতে পারে, কারণ সেম মানুষের কথা বলা হয়েছে, আদার ড্যাশ পিপল। সো আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি এরকম কোনো শব্দ আছে কিনা। স্ট্যাচার হবে না, আমরা এগুলো সব ব্যবহার করে ফেলেছি। বর্ডার এখানে হচ্ছে না, ম্যাচ করছে না, সুতরাং স্ট্যাচারও এখানে ম্যাচ করছে না। অপারেশন কাইন্ড অফ সেম, অপারেশন যদি হয় আদার, অপারেশন পিপল হয় না আদার, তাহলে কি হতে পারে, আদার অপ্রেসড পিপল, অর্থাৎ যে মানুষগুলো নির্যাতিত হয়েছে সেই ধরনের মানুষ। আমরা যদি মিলিয়ে দেখার চেষ্টা করি, ইয়েস উই আর কমপ্লিটলি রাইট, অপ্রেসড পিপল ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ, তার কান্ট্রির বাইরে,
তাহলে বাইরে বর্ডারের সাথে খুব সিম্পলি মিলে যাচ্ছে, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, এখানে কিন্তু আর বর্ডার থাকবে না, কান্ট্রিজ বর্ডার। দেখি, ইয়েস ইউ আর কমপ্লিট রাইট। সো আমরা হচ্ছে একদম শেষেটাতে চলে আসছি। পিপল ড্যাশ ইজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। মানুষ হচ্ছে তাকে কি করে সেটা হচ্ছে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। সো যেহেতু হচ্ছে এই সেন্টেন্সটিতে কোথাও কোনো ভার্ব নেই, আমাদের হচ্ছে ভার্ব খুঁজে বের করতে হবে। নাও কোন ভার্বটা হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি। আমাদের ভার্বের মধ্যে হচ্ছে বাকি আছে স্পেন্ট, যেটা হচ্ছে কি এখানে ভিজিবলি ম্যাচ করছে না। সো এখানে আর কি হতে পারে, স্ট্যাচার, এটাও কিন্তু হচ্ছে কি এখানে ম্যাচ করছে না। পিপল স্ট্যাচার হিজ হিউম্যানিটি, নাও ইট ডাজন্ট মেক সেন্স। সো স্টাবলিশ সেটা হওয়ার কথা না। আমাদের হচ্ছে গিয়ে এখানে আর বাকি আছে শুধুমাত্র লডেবলি। লডেবলি মানে হচ্ছে কাউকে প্রশংসা করা, কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে একটা ভার্ব দরকার, সুতরাং হচ্ছে আমরা লডেবলির ভার্ব খুঁজে বের করবো, হুইচ ইজ লর্ড। সো লর্ডের ভার্ব কোনটা, সেটা হচ্ছে আমরা একটু লর্ডের ভার্ব যেটা সেটা হচ্ছে আমরা এখানে পাস্ট ইভেন্ট হবে, বিকজ এই ঘটনাটা কিন্তু পাস্টে হয়েছে। সো কি হতে পারে, পিপল লর্ডেড হিজ হিউম্যানিটি, তার যেই মানব তার হচ্ছে মানবিক গুণকে এবং হচ্ছে তার দয়াকে, তার সম্মানকে মানুষ কি করেছে, সম্মান জানিয়েছিল। সো এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম লর্ডেড হবে। ইয়া, উই আর কমপ্লিটলি রাইট। সো আশা করি সবাই বুঝতে পেরেছি কিভাবে হচ্ছে গিয়ে একটি ক্লোজ টেস্ট উইথ ক্লুজকে আমরা হচ্ছে গিয়ে পূরণ করবো। প্রথম হচ্ছে গিয়ে আমরা ক্লুজগুলো ভালো করে পড়ে নিই অর্থ সহকারে, এরপর হচ্ছে অনুচ্ছেদটি পড়ে আমরা বোঝার চেষ্টা করব কোন জায়গায় কোন ভার্বটি ডিমান্ড করে বা কোন জায়গায় কোন ওয়ার্ডটি ডিমান্ড করে, এবং আমরা ওয়ার্ডটি যদি সাথে সাথে পেয়েও যাই, আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করব ওই ওয়ার্ডটি অন্য কোথাও জায়গায় বেটার ম্যাচ করে কিনা, তাহলে হচ্ছে ওই ওয়ার্ডটি আমরা সেখানে বসাবো না। এবং ফাইনালি হচ্ছে একবার রিভাইজ করে নিব, যাতে করে আমরা হচ্ছে কোনো কনফিউশন ওখানে না রেখে আসি। আশা করি সবাই বুঝতে পেরেছি। আজকের মতো এখানে ধন্যবাদ। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।